বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। সদাপ্রভু সিয়ন হইতে তোমার পরাক্রম দণ্ড প্রেরণ করিবেন। তুমি আপন শত্রুদের মধ্যে কর্তৃত্ব করিও। তোমার বিক্রমের দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে, পবিত্র শোভায় উষার গর্ব হইতে। তোমার যুবকেরা তোমার কাছে শিবির তুল্য। সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না। তুমি অনন্তকালীন যাজক, মল্লিষেদকের রীতি অনুসারে। তোমার দক্ষিণে স্থিত প্রভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন। তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন, তিনি সবে দেশ পরিপূর্ণ করিবেন। তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন। তিনি প্রতিমধ্যে স্রোতের ন্যায় জল পান করিবেন, এই জন্য মস্তক তুলিবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমি সর্বান্তকরণে সদাপ্রভুর স্তব করিব। সরলোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব। সদাপ্রভুর কর্ম সকল মহৎ, তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে। তাহার ক্রিয়া প্রভা ও প্রতাপ স্বরূপ, তার ধর্মশীলতা নিত্যস্থায়ী। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন। তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন। তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন। তাহার হস্তের কর্ম সকল সত্য ও ন্যায্য, তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। সেই সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত, সত্য ও সরলতায় প্রণীত। তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন। তিনি চিরকালের তরে আপন নিয়ম স্থির করিয়াছেন। তাহার নাম পবিত্র ও ভয়াবহ। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। যে কেহ তদ অনুযায়ী কর্ম করে সে সুবুদ্ধি পায়। তাহার প্রশংসা নিত্যস্থায়ী।